আমি সরাসরি চলে যাব ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, আমরা যদি সিরিজ অফ অ্যারেস্টটাকে লক্ষ্য করি, একেবারে শুরুতে যে হামিমকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? সিএম সহ হাই প্রোফাইল যারা রয়েছেন তাদেরকে রেকি করা, তাদের সম্পর্কে সিকিউরিটি ল্যাপসেসগুলো খুঁজে বের করা এবং তাদের মডিউলে রিক্রুটমেন্ট করা। পরের দিন যাকে গ্রেফতার করা হলো অর্পিতা, একেবারে তার কাজ ছিল হচ্ছে এই হানি ট্র্যাপ এবং অ্যাবডাকশনের মতন একটা ভয়ঙ্কর দায়িত্ব, বড়সড় দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। ইনস্ট্রাকশন সব আসছে পাকিস্তান থেকে, বেঙ্গল এসটিএফ এমনটাই বলছে। তৃতীয় যাকে গ্রেফতার করা হলো তার দায়িত্ব হচ্ছে উমেশ রায়ের মতন যারা হাই প্রোফাইল, মানে মন্ত্রী সভার যারা সদস্য রয়েছেন, তাদের যারা পরিবারের রয়েছেন তাদের সকলের ছবি তোলা এবং সেগুলো হামিমকে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ এই যে চেইন অফ কাজ যেটা তারা করছিল, একেবারে সেই নেক্সাসটা, তাদের যে মোডাস অপারেন্ডিটা, কোথাও সেটা কি এবারে পরিষ্কার হয়ে যাচ্ছে? হ্যাঁ, একেবারেই। এরা একটা দেখুন, অনেকটা বলা হয় যে একটা যে মৌমাছির চাক থাকে সেরকম ভাবে হানিকম মেথড এরা করে। এটা আগে আল কায়দা করতো টেররিজমের জন্য, এখন এরা করছে। প্রতিটি মানুষ তার টাস্কটা জানে, তার সাথে হয়তো আশেপাশের একজনের সঙ্গে সম্পর্ক থাকে, তার উপরের একজনের সাথে সম্পর্ক থাকে, তার বেশি কেউ পৌঁছাতে পারবে না। যতই চেষ্টা করুক সিকিউরিটি ফোর্সরা, একটা জায়গায় গিয়ে অন্ধগলি হয়ে যাবে। এটাই সিস্টেম এটা। এবার এই সিস্টেমের মধ্যে থেকে যদি কেউ দেয়াল লিখন লিখছে, সে হয়তো পাশের মানুষটা কি করছে সেইটুকুনি জানবে, বাট কে লেখাচ্ছে, কত টাকা দিচ্ছে, সে জানতে পারবে না। এইবার এখন তো মাত্র 3 জন হয়েছে। আমি আশ্চর্য হব না যদি এই নাম্বারটা মানে ডাবল ডিজিটেও চলে যায়, কারণ কিছুদিন আগে রাজস্থানে একটা প্রায় 60খানা জায়গায় একসাথে 20টা ডিস্ট্রিক্টে সার্চ হয় এই 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 হানিকা এই মেথডটাকে আটকাবার জন্য, ডিজিটাল যে চলছে আমাদের দেশের বিরুদ্ধে। সেইখানে দেখা যায় যে 900 জন মানুষ যুক্ত ছিল কোনো না কোনো ভাবে এদের সাথে। তো এইটা একটা বিরাট সমুদ্র, এবং এই মুহূর্তে আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এটার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত না। সেটা আপনারা প্রেস কনফারেন্সের ব্যাপারটা দেখেই বুঝতে পারছেন। যেমন যেমন তারা জানতে পারছেন তেমন তেমন বলছেন, খবর পাচ্ছেন। প্রস্তুত নেই আমরা, কারণ তাদের হাতে ইনিশিয়েটিভ আছে যারা শত্রুপক্ষ, এবং তারা ডিজিটালি অ্যারেস্ট করছে, ডিজিটালি মানুষকে পেমেন্ট করছে এবং ডিজিটালি তাদের শিক্ষাও দিচ্ছে। আমি তো জানতে পারলাম যে এই ছেলেটি নাকি দুবাইতে ডাকা হয়েছিল একে, এবং সে নাকি যেতে চায়নি, শুনতে পাচ্ছি, কারণ তার পাসপোর্ট নেই। মেয়েটির কাছে নাকি পাসপোর্ট ছিল। এবার এই রকম ভাবে একটা লোভ, একটা উচ্চাশার জায়গা ধোঁয়া দেওয়া এবং চটজলদি বড়লোক হওয়া, বিখ্যাত হওয়া, যাদের ধমনীতে যাদের উত্তেজনা দরকার, ঝুঁকি নিতে যারা একটু বেপরোয়া আছে, সেই সমস্ত মানুষজনকে এরা আইডেন্টিফাই করে, রিক্রুটমেন্ট করে, কাজ দেয়, সিলেক্ট করে, ট্রেনিং করে। যারা যথার্থভাবে কাজ করছে ট্রেনিং করে। এবং এই হামিদ ছেলেটি তার কাজের ধরন দেখে এদের পছন্দ হয়েছিল, তাই জন্য তাকে আরো বৃহত্তর কাজের জায়গায় নিয়ে যেতে চাইছিল। এখন অবধি আমাদের ভাগ্য ভালো যে আমরা একটা সাধারণ কিডন্যাপিং অপারেশনের সার্চ করতে গিয়ে এত বড় একটা, যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কার্যকলাপ করছে, সেইটার আমরা একটা সূত্র পেয়ে যাই। এটা আমাদের অত্যন্ত ভাগ্য ভালো, এবং এসটিএফ প্রচন্ড ভালোভাবে কাজ করছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কাজের জন্য যে স্কিল সেট দরকার হয়, সেইটা একটা আরো অনেক বিস্তারে ইন্টারনেটের, যেমন আজকাল অনেক জায়গায় ইন্টারনেটের প্রয়োজনও হচ্ছে না, বিট চ্যাট ব্যবহার করছে লোকে, খুব লো পাওয়ার ব্লুটুথ দিয়ে কাজ করে নিচ্ছে, একটি ফোন আরেকটি ফোনের জন্য ইন্টারনেট হয়ে দাঁড়াচ্ছে, এমনি করে বিটি মেশ বলে সেইভাবে ব্যবহার করছে। এবং সমাজ মাধ্যম, যেটা একটা অত্যন্ত শক্তিশালী এখন একটা টুল হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, আপনার জন্য এবং অপরাধীদের জন্য, সেইটার ব্যবহার হচ্ছে পুরো ভোগে। এবং এই সমাজ মাধ্যমের স্বাধীনতা প্রচুর, কিন্তু দায়িত্ব খুব কম। যে যেমন ইচ্ছে সমাজ মাধ্যমে ইচ্ছে কাজ করতে পারে, এবং সেইখানে আইনের আওতায় আনার জন্য যে চলতি আইন আছে আমাদের দেশে, সেটা যথেষ্ট নয়। এবং গণতন্ত্রের সুযোগ, ফাঁক ফোকারগুলোর সুযোগ নিচ্ছে। এবং যেসব দেশে গণতন্ত্রটা কম, যেমন চীন, যেমন পাকিস্তান, যেমন নর্থ কোরিয়া, যেমন রাশিয়া, যেখানে গণতন্ত্রটা খোলামেলা না আমেরিকার মতো বা ভারতের মতো, সেইখানে এরা নানানভাবে সাকসেস পেয়ে যাচ্ছে, কারণ এরা একটা পার পেয়ে যেতে পারে ধরা পড়লে। এবং এর জন্য দরকার হচ্ছে আমাদের গণতন্ত্রকে খর্ব না করে একটু বজায় রেখে, যদি আইন কানুন ব্যবস্থা একটা সীমারেখা টানা দরকার। সোশ্যাল মিডিয়াতে যে যেমন ইচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, কোনো তার নাম নেই, কোনো তার আইডেন্টিফিকেশন নেই, এবং অ্যাকাউন্টেবিলিটি নেই।
এবং সেইখানে জিরো অ্যাকাউন্টেবিলিটি থাকলে যা হবার সেটাই হচ্ছে, দেশের শত্রুরা সে তার সুযোগ নিচ্ছে। আগে আমরা দেখেছিলাম জ্যোতি মালহোত্রার মতো মানুষেরা এগিয়ে এসেছিল, এখন আমরা এদেরকে দেখতে পাচ্ছি। এরা নতুন প্রজন্মের আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।